গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। তো আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে কিন্তু আমি টিফিন করেছি কড়াইশুঁটির কচুরি, ঠিক আছে, আর সঙ্গে করেছিলাম একটু আলুর চচ্চড়ি। এই টিফিনটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। কটা কড়াইশুঁটি মানে মটরশুঁটি ছিল বাড়িতে, তো সেটা দিয়েই আমি একটু নতুন রকম মানে অন্যরকম পুর ভরে না, কিন্তু এটা আটার মধ্যে মেখে যেরকম করে সেরকমভাবেই কিন্তু মটরশুঁটির কচুরিটা করেছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, ঠিক আছে। তো এটা ছিল আজকে আমাদের সকালের টিফিন। আর বন্ধুরা, এখন দেখো আমি রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি কিন্তু আমার একটা বিয়ে বাড়িতে। কার বিয়ে এটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। তার মধ্যে দেখো, এই শাড়িটা আমি পরে নিয়েছি। শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর যে শাড়িটা আমি এখন পরেছি সেই শাড়িটা কিন্তু আমার বড়জার ছেলে বোম্বে থেকে পুজো করে আসার পর, দুর্গা পুজো করে আসার পর কিন্তু এই শাড়িটা আমাকে গিফট করেছিল। ও প্রত্যেক বছর দেয়, সেই শাড়িটাই আমি পরেছি। আর যেভাবে সেজেছি দেখতেই পাচ্ছ। আর গলায় যে আমি যেটা পরে আছি, গলায় যে মানে ওই কী বলে এটাকে, আরে ভুলে যাচ্ছি। যাই হোক, তোমরা বলে দিও কমেন্টে। এটা কিন্তু আমি মন্দিরের কাছ থেকে নিয়ে এসে পরেছিলাম। আর কানের দুলটা আমার নিজের শাড়ির ম্যাচিংয়ের চেষ্টা করেছিলাম পরতে, কিন্তু ম্যাচিং হয়নি অ্যাকচুয়ালি। দেখো শাড়িটা কি সুন্দর দেখতে পাচ্ছ, দূর থেকে কত সুন্দর লাগছে। আর আমার হাজব্যান্ডকে ক্যামেরা ধরতে বলেছে, ঠিক মতো ধরতে পারছে না, কিন্তু তবুও আমি বললাম যে একটু নিচে করে দেখাও। দেখো শাড়িটা কি সুন্দর লাগছে দেখতে। আর তোমরা অবশ্যই কিন্তু বলো যে এই শাড়িটার সাথে ব্লাউজটা ম্যাচিং হয়েছে কিনা। তো চলো আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। এই দেখো, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বিয়েবাড়িতে। তো এটা হচ্ছে আমাদের দীপকের বিয়ে। হ্যাঁ, মানে আমার ওই দেখো দীপকের মা নাচছে, দেখো দেখেছো, ছেলের বিয়ে হয়েছে, দেখো গানে কি সুন্দর নাচছে দীপকের মা। আর পেছনে রয়েছে ওটা দীপকের, ওটা হচ্ছে দীপকের বোন। এই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, ওই দেখো মা কি সুন্দর নাচছে, দেখেছো তো। আর আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর দীপকে হয়তো এর আগে তোমরা দেখেছো। তার আগে বলে দিই, দীপকের বাড়িতে এর আগেও আমি এসেছিলাম, একটা ভিডিও করেছিলাম। এই দেখো ওর বাড়িতে কিন্তু মায়ের মূর্তি রয়েছে, মানে মায়ের মন্দির রয়েছে। প্রত্যেক বছর ওদের বাৎসরিক পুজো হয়, খুব সুন্দর। আর এই দেখো দীপকের বউ, দেখেছো, এটা হচ্ছে দীপকের মা কিন্তু। ও বাবারি বাবা, সেই সেই মানুষ। আমি জিজ্ঞেস করলাম ছেলের বিয়ে কেমন আনন্দ হচ্ছে। খুব ভালো মনের মানুষ এই যে আমাদের দীপক, ভীষণ ভালো। আমাদেরকে মানে তোমাদের দাদাভাইকে কাকু আর আমাকে কাকিমা বলে ডাকে। ভীষণ ভালো ছেলে, ভদ্র ছেলে, খুব ভালো ছেলে। আমার ভীষণ ভালো, আমাদের সঙ্গে ভালো একটা খুব ভালো সম্পর্ক, একটা বন্ডিং। কেননা এর আগেও আমরা তোমরা হয়তো জানো যে আমরা ইয়েতে গেছিলাম, একটা পৈতে বাড়িতে গেছিলাম নবদ্বীপে। সেটা কিন্তু দীপকের বাড়িতেই গেছিলাম আমরা। আর এটা হচ্ছে দীপকের বউ, এত ভালো হয়েছে। দীপকের বউ এত ভালো হয়েছে না, মেয়েটা ভীষণ ভালো। আমার হাজব্যান্ডকে বসতে বললো পাশে, যে দীপক ছবি তুলবে এই জন্যে। আর এই দেখো ওরা দুজন বসেছিল, আমি ওদের দুজনের একটা ছবি তুলে নিয়েছি। মানে ভীষণ এনজয় করেছি আমরা, খুব আনন্দ করেছি অনেক দিন পর। মানে একটা সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো খুব ভালো। মেয়েটা ভীষণ ভালো, এত ভালো মেয়ে বলে বোঝাতে পারবো না। আর এই যে জ্যোতির্ময়ও ছিল ওখানে, জ্যোতির্ময়ের সাথে দেখা হয়েছিল আমাদের। আর এই দেখো একটু একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভাব তখন, এই জন্য সোয়েটারটা পরতে হয়েছিল। সোয়েটারটা না পরলে কিন্তু শাড়িটা আরও সুন্দর লাগতো। তো যাই হোক, আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম। আর তোমাদেরকে বলেই দিলাম যে দীপককে হয়তো তোমরা এর আগে দেখেছো আমার ভিডিওতে, কেন আমার হাজব্যান্ডের সাথে পুজো আচ্ছা করতে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার দিদির মেয়ের মেয়ে মানে দিদির নাতনির অন্নপ্রাশনও কিন্তু দীপক আমাদের সাথে গেছিলো, ঠিক আছে। খুব ভালো একটা সম্পর্ক। তো চলো, আমাদের বিয়েবাড়ি কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো অলরেডি বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আর তার আগে বলে রাখি, খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না কেন, ওখানে ক্যামেরা ধরার মতন মানুষ নেই, মানে মোবাইল ধরার মতন, তাই যেন করলাম না। নিরামিষ আঁশ দুটো পদই ছিল। আর আমি এখানে বকবক করে অনেক কিছু বলছিলাম তোমাদেরকে, যাকে সেটা না শুনলেও হবে তোমাদের। তো আমি কি বলতে চাইছিলাম বলো তো, যে সোয়েটার না পরে কত সুন্দর লাগছে দেখো। আমি বললাম যে কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে দেখতে, ঠিক আছে। আর সোয়েটার পরে একদম বিচ্ছিরি লাগছিল। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিবরাত্রির ভিডিও। শিবরাত্রির দিন আমি যে পুজো করেছিলাম বাবাকে, সেইটার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ঠাকুরকে ভোগ দিয়ে আমি পুজো দেওয়া হয়ে গেছিলো। কত সুন্দর লাগছে না আমার ভোলানাথকে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর মনটা একদম সন্তুষ্ট করে শিবরাত্রির পুজোটা আমি করেছিলাম, খুব ভালো। তার আগের দিন আমি সংযম করেছিলাম, করার পর আমি শিবরাত্রি পুজোটা করেছিলাম। তো এই আর শিবরাত্রি পুজো সব মানে অ্যাকচুয়ালি আমি সন্ধ্যেবেলাতেই করি। ধূপ 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 মানে সন্ধ্যে বেলাতেই আর কি ঠাকুরের ভোলানাথের মাথায় জল ঢেলে যা করার করি, ঠিক আছে। আর এই ভিডিওটা একটুখানি অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আমার ভোলানাথকে, কত সুন্দর লাগছে তাই না দেখতে, বলো। আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার বাবাকে দেখতে। বাবা ভোলানাথ আমার ভীষণ প্রিয় একটা একজন বাবা, ভীষণ কাছের একজন।
তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ এই ক্যামেরাটা কিন্তু আমার হাজব্যান্ড ধরেছে, সমস্যা এইখানটাতেই, বুঝেছো? কি আর বলবো বলো, এই ঠাকুর দর্শন করিয়ে দিলাম, অনেকদিন তোমাদেরকে ঠাকুর দর্শন করানো হয়নি, এই জন্য একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আমার বাবাকে দেখিয়ে দিলাম অনেক দিন পর, ঠিক আছে? এটা কিন্তু যেদিনকে দীপকের বিয়েতে গেছিলাম সেদিনকে ঠাকুর ঘরের ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। অনেক দিন ঠাকুর দর্শন করানো হয়নি, আশা করি তোমাদের ভালো লাগে আমার ঠাকুর দেখতে, আমি জানি ভালো লাগে, কমেন্টে তোমরা বলো, তাই জন্য আবার আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের একটুখানি, আমার ঘরে ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিলাম। দেখেছো কত সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর পাশের ঘরে তো তোমরা জানোই, এই দেখো এই ঘরেও কিন্তু পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পেলে সেই ভিডিওটা কিন্তু দুটো ভিডিও মিলিয়ে আমি দিয়েছি। আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম ব্লগের মধ্যে যে আমি অনেক দিনের ভিডিও শ্যুট করে রেখেছি, সেই ভিডিওগুলো কিন্তু পোস্ট করা হচ্ছিল না। আমি অনেক দিন মাঝখানে ভিডিও থেকে ডিট্যাচ ছিলাম, তোমরা জানো। তো তার জন্য কিন্তু সেই ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি, তাই একটা একটা করে ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবো। তো এখানে কিন্তু আমি দীপকের বিয়ে এবং শিবরাত্রি যে পুজোটা আমি করেছিলাম সেই দুটো ভিডিও একসঙ্গে তোমাদের কাছে পৌঁছে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আগের দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্টের সেকশানের কমেন্টের অ্যান্সার কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর বাকি কমেন্টের অ্যান্সার কিন্তু আমি শুধু লাভ ডেট দিয়ে যাব, প্লিজ কিছু মনে করো না, আমাকে আপাতত ক্ষমা করুন, কারণ আমার দুটো দিন ধরে শরীরটা খুবই খারাপ করেছে, মনে হয় নার্ভের প্রবলেমটা বেড়েছে, কেননা অতিরিক্ত রাত জাগা হয়ে যাচ্ছে কাজের প্রেশারে। তো সেই জন্যে কিন্তু আমি ঠিকঠাক মতন ভিডিও মানে ঠিকঠাক মতন ঘুম হচ্ছে না আমার অ্যাকচুয়ালি। তো তার জন্যে কিন্তু শরীরটা খুবই খারাপ করেছে, আর এমনি মেন্টালি একটু প্রেশার আছে, এই জন্যে আরও বেশি প্রেশার পড়ে গেছিলো আর কি, তার জন্যে কিন্তু আরও বেশি শরীরটা আমার খারাপ করেছে। একদমই মানে মাঝে মাঝে কথাটা জড়িয়ে যাচ্ছে, কিন্তু কাজ তো বন্ধ রাখলে হবে না। কালকে যেন তো 4টে পর্যন্ত কাজ করেছি, কাজ করার পর কেমন জানি মনে হলো যে একটুখানি বাইরে যাই, তো ভোরটা দেখি কেমন। বাইরে যখন গেছি না, পুরো দেখছি কি ধোঁয়া, যে উনুনে ধোঁয়া দিলে মানুষের যেরকম ধোঁয়া লাগে, ঠিক সেই রকম ধোঁয়া ধোঁয়া চারিপাশটা। আমি আবার মনে মনে ভাবছি কি কেউ এখন কি এত সকালে উনুনে ধোঁয়া টোয়া উনুন টুনুন ধরানো নাকি এই ভোরবেলায়, 4টে বাজে, তখন 4:10 হবে হয়তো। তো দেখলাম না, মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব নাকি মনে হচ্ছে ওরকমই কিছু একটা হবে, আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, এইভাবে রাত জাগতে জাগতে শরীরটা খুবই খারাপ করেছে, তার জন্য কিন্তু আমি আরও কিছু বলতে চাইছিলাম তোমাদেরকে, কিছু বলার আছে তোমাদের, আমি পরে ভিডিওতে অবশ্যই বলে দেবো। তো আজকের মতন ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা আমাকে ক্ষমা করো। আগের যে কটা ভিডিও দিয়েছি আমি, মানে পর যে ভিডিওগুলো দিয়েছিলাম, আশা করি প্রত্যেকেই কমেন্ট সেকশানের উত্তর আমি দিতে পেরেছি, কিন্তু একটা ভিডিওর হয়তো একটা দুটো ভিডিওর কমেন্ট সেকশানে অ্যান্সার আমি দিতে পারিনি, তার জন্য কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করো তোমরা। সেই ভিডিওর কমেন্ট সেকশানের অ্যান্সার আমি চেষ্টা করব কমেন্ট বক্সে দেওয়ার, আর যদি না দিতে পারি তাহলে শুধুমাত্র লাভ রেক দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা আমাকে একটুখানি ক্ষমা করো, কারণ আমার শরীরটা একদমই খারাপ, শরীর একদম পারমিট করছে না, ভীষণই শরীরটা খারাপ করেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে কি বলবো, আমার তাকানোর পর্যন্ত ক্ষমতা নেই, এতই শরীরটা খারাপ। তো যাই হোক, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, যারা রেগুলার আমার ভিডিও দেখছো, তার জন্য কিন্তু তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আর এখনও পর্যন্ত যারা যারা আমাকে সাপোর্ট করেছো, যারা আমাকে কমেন্ট করেছো, যারা আমার পাশে আছো, তাদেরকে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমার মুখের ভাষা নেই, ঠিক আছে? এই ভিডিওটা নিয়ে, এই কথাটা নিয়ে এর পরের ভিডিওতে আমি অবশ্যই বলবো। তো প্লিজ আজকের মতন তোমরা আমাকে ক্ষমা করো। তো এইটুকুই রাখলাম আজকের ভিডিওটা, হয়তো ছোট হয়ে গেল, কিন্তু একটু কষ্ট করে দেখে নিও, অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন সবাইকে বিদায় জানালাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর আরেকটা কথা বলি যে একটা কী কথা বলতে চাচ্ছি, আমি দেখি ভুলে যাচ্ছি, কিছু কথা বলতে যাচ্ছিলাম, বলে যে এরকমই মানে মেমারি লস হয়ে যাচ্ছে কাজের চাপে চাপে। আমার হাজব্যান্ড তো খুব বকাবকি করছে, এখন কাজ করতে হবে না, কাজ দুদিন বন্ধ রাখো, কিন্তু এখনই মার্কেটের সিজন, বুঝেছো? দুটো মালিকেরই মার্কেটের সিজন, এখন কাজ বন্ধ রাখলে প্রবলেমে পড়ে যাব।
আমি বুঝতে পারছি যে আমার শরীর দিচ্ছে না, চলছে না, খিটখিটে একটা মেজাজ হয়ে গেছে। তার মধ্যে মানসিক দিক দিয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। তার জন্য কী বলতো, একটা খিটখিটে টাইপের মেজাজ হয়ে গেছে আমার কারো কথা সহ্য হচ্ছে না। হাজব্যান্ডের সাথেও ঝগড়া হচ্ছে, ছেলে কালকে এসছে, ছেলের সাথেও একটা কথা কাটাকাটি হলো। মানে কী বলো তো, কী যে হচ্ছে, কী করছি আমি মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এইভাবেই চলছে, চলুক, আর কিছু করার নেই। তো যাই হোক, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো, আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। নিশ্চয়ই ভিডিও কমেন্টের অ্যান্সার আমি দেবো, একটু আমাকে টাইম দাও প্লিজ, ঠিক আছে? আর আজকের মতন সবাইকে টাটা, ভালো থেকো।